দেখুন, আজ আমার ছাদ বাগানে একটা নতুন সদস্য। এটা অনেক পরিশ্রম করে তারপরে এটা হয়েছে। এটা শাশুড়ি মাই গাছটা কলম করে আমাদেরকে দিয়েছিল। জুলাই মাসে নিয়ে এসেছিলাম। এই প্রথম ফুল আজকে বৃহস্পতিবার। তো প্রচুর সুন্দর লাগছে আর ভালোও লাগছে আর মনটাও খুশি। অনেকবার চেষ্টা করেছি কিন্তু হয়নি। আজকে দেখছেন রোদ্দুর নেই, একদম মেঘলা। তাই সেটাই হচ্ছে। আর চলুন আমি কী রান্না করেছি সেটাও দেখাই। আজকে আমি রান্না করেছি, আজকে সমর বলল যে পুরো যে আজকে তো নিরামিষ, আমরা পিওর নিরামিষ খাই। তা সেই জন্য মানে সব ভাজা রান্না করতে, তাই আর ডাল। তাই এটাকে আলুটা ভাজছিলাম, একটু মুচমুচে করে আলুটা ভাজা হবে। আলুটা ভাজা হয়ে গেলে তখন আবার অন্য কিছু, অনেক কিছুই ভাজা হয়েছে, তা সেটাও আমি দেখাই। তাই দেখুন, এটা হচ্ছে বেগুন ভাজা, আর এদিকে হয়েছে পটল ভাজা, আর এই দেখুন শাক ভাজা, আর ভেন্ডিটা ভাজবো। আর ডালটা আমি সিটি মেরে রেখে দিয়েছি, জাস্ট ছোকা মারবো, তাহলেই হয়ে যাবে। আলুটা ভাজা হয়ে গেলে ভেন্ডিটা ভেজে নেব। আলুটা ভাজতে একটু তো টাইম লাগবে, একটু মুচমুচে করে ভাজতে গেলে। আর এই দেখুন কারি পাতা ছাদ থেকে তুলে নিয়ে এসেছি, ডালে ফোড়ন দেবো। কারি পাতা দিয়ে ডালে ফোড়ন দিলে বেশ ভালো লাগে। আর এদিকে হচ্ছে ভাত, আলু ভাজা হোক। আর এরকম করে ভাত খেতে বেশ ভালো লাগে। ডালটা তো চাই, ডাল না হলে শুকনো ভাজা দিয়ে ভালো লাগবে না, তাই ডাল চাই। আর বাকিগুলো সব আছে একে একে। এই ভাজাভুজো রান্না করতে অত বেশি টাইম লাগে না, মানে ফটাফট বেশ হয়ে যায়। সবজিপাতি বেশ তাড়াতাড়ি হয়ে যায়, তাই না? তাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে।